পরবর্তীতে বলছে অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে। অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হলে রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত হো বসে, তবে হো না থাকলে দ্যাট বসে। বলতেছে অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে। প্রশ্ন হতে পারে অ্যান্টিসিডেন্টটা আসলে কি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে পূর্ববর্তী শব্দ। অ্যান্টিসিডেন্ট হচ্ছে পূর্ববর্তী শব্দ। অ্যান্টিসিডেন্টের মানে বোঝাচ্ছে যে পূর্ববর্তী শব্দ মানে কি সেটা আমরা দেখতেছি এখানে, যে এখানে দেয়া আছে যে কোন সেন্টেন্সটা কারেক্ট। প্রথমটা বলছে দ্য বয় হু ওয়াজ শট, দ্য বয় ওয়াজ শট হু স্ন্যাচড মাই হ্যান্ড ডগ। এখানে খেয়াল করে দেখেন দ্য বয় হু শট, দ্য বয় ওয়াজ শট হু স্ন্যাচ মাই হ্যান্ড ব্যাগ, এটা। পরেরটা বলছে দ্য বয় স্ন্যাচ মাই হ্যান্ড ব্যাগ হু ওয়াজ শট। পরে বলতেছে দ্য বয় হু স্ন্যাচড মাই হ্যান্ড ব্যাগ ওয়াজ শট। পরেরটা বলতেছে দ্য বয় ওয়াজ শট হু ওয়াজ স্ন্যাচিং মাই হ্যান্ড ব্যাগ। এখানে এটাই বোঝাতে চাচ্ছে যে আমরা অবশ্যই ডাব্লিউ শব্দটা বসাবো এর আগে যে শব্দটা দেওয়া আছে এইটা দেখে আমরা বসাবো। এখানে খেয়াল করে দেখেন দা বই হচ্ছে সাবজেক্ট, কিন্তু হোটা দিছে ভার্বের পরে। এখানে দেখেন দা বই হচ্ছে সাবজেক্ট, হোটা দিছে অনেক বাকি অংশের সাথে। পরেরটা দেখেন দা বই হচ্ছে সাবজেক্ট এবং ডাব্লিউএস মানে রিলেটিভ ওয়ার্ডটা সেটা দা বইয়ের পরবর্তীতে দিছে। শেষেরটাও দা বই হচ্ছে সাবজেক্ট, কিন্তু ডাব্লিউএস শব্দটা দিছে ভার্বের পরে দেওয়া আছে। সোজা কথা হয়েছে রিলেটিভ প্রোনাউনটা সাধারণত কোনো একটা নাউনের পরপরই বসবে। আবার বলতেছি যে অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টের পাশাপাশি বসে। মানে কি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটা সাধারণত নাউন অথবা প্রোনাউনের পরপরই বসবে, অন্য কোনো ওয়ার্ডের পরে বসবে না। এখানে দা বই হচ্ছে নাউন বা প্রোনাউন যেটাই বলি আমরা, এর পরে ভার্বের পরে হো বসছে, কিন্তু এখানে দা বই যেটা সেটা হচ্ছে নাউন, এটা আমরা যে এর পরে আমরা ডাব্লিউ শব্দটা বসাইছি। সোজা কথা নাউন বা প্রোনাউনের পরে ডাব্লিউ শব্দ বসাতে হইব, এর মাঝে অন্য কোনো ওয়ার্ড ভার্ব অ্যাডজেক্টিভ এগুলো দিলে হবে না, পাশাপাশি বসাতে হবে।